আজকে যারা মনে করছেন যে জামাত ইসলাম বোধহয় এই আমারে মনে হয় টাকা পয়সা দিয়া বোধহয় তারপরে জামাতের পক্ষে নেওয়া হয়েছে, মুসলমান যদি হয়ে থাকি, এক জবান যদি হয়ে থাকে, আল্লাহর সাক্ষী রাইখা, এই বাংলাদেশের মানুষের সাক্ষী রাইখা বলছি, যদি জামাত ইসলামের কাছ থেকে, খালি আমি না, আমারে তো সরাসরি দেওয়া তো পরের কথা, বাংলা এডিশন আজকে ধরেন 2 বছর হইতে গেল, জামাত ইসলাম এই বাংলাদেশ এই বাংলা এডিশনকে 4 আনা পয়সার কোনো বিজ্ঞাপনও দেয় নাই, 4 আনা পয়সার টাকাও দেয় নাই, বরং বাংলা এডিশনের উদ্বোধনের সময় বিএনপির অনেক নেতা আমাদের ফান্ডে টাকা দিয়েছেন, জামাত ইসলাম 1 টাকাও দেয় নাই। কেন গিয়েছি? মনে করেছি যেই বিএনপি নির্বাচনের আগে বলেছে যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, নির্বাচনের পরে আওয়ামী লীগের সবার মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, এবং সেটা হচ্ছেও এখন। আজকে একজন এই চিন্ময়ের মতো একজন সন্ত্রাসী, তাকে আজকে জামিন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রী, এই নাম কি রায় চৌধুরী, এই বদমাইশ আপনার বলে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য সে ব্যবস্থা নিচ্ছে। তুই কে রে বেটা? তুই জজ, তুই আইনমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী, তুই রাষ্ট্রপতি, তুই ক্ষমা করার কে? বা তুই প্রধান বিচারপতি? তুই কে? তুই কিভাবে এটারে বললি যে ওরে চিন্ময়রে মুক্ত করার জন্য করা হচ্ছে? এই নিতাই রায় চৌধুরী, এরকম প্রতিটা জায়গায় জায়গায় আজকে বিএনপির একটা মানুষ, যেই মানুষেরা আমরা এই 15 বছর তো দেখেছি, ভাই আপনি আমার ভাইও না কিছুই না, সেই 10 তারিখের আন্দোলন থেকে শুরু করে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক রাখা, যতগুলো ঘটনা ভাই, মানে মনে হয়েছে নিজের আপন ভাই কষ্ট পেলে যেরকম হয়, আপনাদের কাউকে কোথাও ধরে পেটালে, আপনারা ধান খেতে মশারি টানায় ঘুমাইছেন, এগুলো দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই মানুষগুলোর খারাপ লাগে না? আজকে যারা আওয়ামী লীগের লোকজন আপনার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে, মামলা আসে, তারপরে পুলিশ কিছু বলে না, সেই বিএনপির আরেক নেতার সাথে ঘুরছে, আরেক নেতার সাথে মিলেমিশে তারপরে চাঁদাবাজি করছে, খারাপ লাগে না আপনাদের? যদি খারাপ না লাগে এবং এইখান থেকে যদি বের না হয়ে আসেন, তাহলে ভবিষ্যতে আবার এই পৃথিবী একদিন আর 2 দিনের না। তারেক রহমান আজকে থাকবে না, তারেক রহমানের সন্তান বাংলাদেশে, ধরে নেওয়া যায় যে উনি একদিন প্রধানমন্ত্রী হবেন, তিনি সাফার করবেন যদি এই দেশে এই আওয়ামী লীগ এবং ভারত মুক্ত করে দিয়ে না যাইতে পারেন। আপনারা গ্যারান্টি দিয়া বলতে পারি, মনে করেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, কোনোদিন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে এই জামাত ইসলাম ক্ষমতায় এসে কোনোদিন এমন কোনো কাজ করবে না যেটাতে আপনি নিশ্চিহ্ন করে ফেলতে চাবে, আপনাকে আপনার পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলতে চাবে, যেটা আওয়ামী লীগ করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি আবার আসে, তাহলে আপনার উত্তরসূরি যারা আছে তারা একটাও জীবিত থাকতে পারবে না। অতএব কোন দেশ রেখে যাবেন, কিভাবে রেখে যাবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা ভাই অধম, আমাদেরকে নিয়ে টানাটানির দরকার নাই, আমাদের দরকার নাই, আমাদেরকে ফোন করারও দরকার নাই, আনিস আলমগীর ওনাদের সাথে কথাবার্তা বললেই চলবে, বরং কুত্তারে হাড্ডি দিয়ে সামনে রাখেন। বাট জিনিস একটাই চাই তারেক রহমান, সেটা হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে আর ঢুকেন না। যদি ইন্ডিয়ার পেটে ঢোকেন, এবং আমরা এখনো দেখছি যদিও অনেক সমালোচনা আছে, অনেক কিছু আছে, বাট আমি এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসার পরে যতগুলো জিনিস দেখেছি, যেমন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার, এটা আইনে পরিণত করা হয়েছে। তারপরে আইপিএল এর খেলা দেখা, এটা সম্প্রচার বন্ধ ছিল। আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আস্তে আস্তে, তারেক রহমান আপনার উপরে চাপ নাই, ভারতের বিরুদ্ধে যদি কাজ করতে চান, যদি পারেন আমাদেরকে জাস্ট একটু জানাইলেই হবে যে আমাদের পলিসি এটা, এইটুক জানলে উপকৃত হব, মানে জেনে অন্তত শান্তিতে থাকবো যে না ঠিক আছে এইভাবে হচ্ছে, বা আমাদের কথাবার্তা বলতে, আমাদের কাজ করতেও সুবিধা হবে। বাট যদি মনে করেন যে সময় প্রয়োজন, আপনার হঠাৎ করে এসেই যে দেশটা একদম রয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, এখানে এসে আপনি আপনার বাবার মতো হঠাৎ করে এসেই তারপরে যদি সব চেঞ্জ করতে চান, সেটা আপনার জন্য হিতে বিপরীত হইতে পারে। সময় নেন, সমস্যা নাই, যেই কৌশল অবলম্বন করতে হয় সেটাই নেন, কোনো সমস্যা নাই, কিন্তু দেশটাকে ভারত মুক্ত করে দিয়ে যান, এটাই আপনার কাছে অনুরোধ। কিচ্ছু চাই না, 15 বছর বিএনপির জন্য যা করেছি সেটার জন্য কিছু চাই না, ভবিষ্যতেও কিছু চাই না, এখনও কিছু চাই না। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শেখ হাসিনা নাই, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু নাই। আমি যদি বাংলাদেশে যাইতাম, আমার তো
এয়ারপোর্ট থেকে ছিন্ন ভিন্ন করে দিত। এখন আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, কি করবো? আমার জেলে আটকায় রাখবে? আমার ফাঁসি দিবে? আমার কি করবে? জীবনের নিরাপত্তা, যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলেছি, বিশেষ করে আমি, পিনাকি ভট্টাচার্য, এই দুইজনের জীবন সারা জীবনই ঝুঁকির মধ্যেই থাকবে ভারতের কারণে। অনেক মানুষজন আছে, অনেক কথাবার্তা বলেন, পিনাকি ভট্টাচার্য এই করেছে, পিনাকি ভট্টাচার্যর হলো হিন্দু, যেহেতু ওনার বোধহয় ভারতের সাথে উনি অনেক দেশের বিরুদ্ধে। ভাই, পিনাকি ভট্টাচার্যকে আজ পর্যন্ত তিনি যত ভিডিও করেছেন, কোনো ভিডিওর কথাবার্তা যখন যেই পজিশন নেওয়া দরকার পিনাকি ভট্টাচার্যকে দেখেছি তখন তিনি ওই পজিশনে নিয়েছে। আমি নিজেও চেষ্টা করেছি যে পিনাকিকে নেগেটিভলি একটু দেখার জন্য, বোঝার জন্য, পাই নাই কোনো কিছু। তো এখন আপনি আমার ধাক্কায় পিনাকির বিরুদ্ধে কথা বলাইতে পারবেন? পিনাকির ঠিক জায়গায় আছে। পিনাকি যেটা চায় সেটা আমি চাই। এটা যদি আপনিও চান তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি না চান, ঘাটতারামো করে তারপরে হাসিনার মতো মানুষকে কি বললো ওগুলোরে বটটট বইলা উড়াইয়া দেন, তাহলে সমস্যা। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ছিল আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আস্তে আস্তে, তারেক রহমান আপনার উপরে চাপ নাই, ভারতের বিরুদ্ধে যদি কাজ করতে চান, যদি পারেন আমাদেরকে জাস্ট একটু জানাইলেই হবে যে আমাদের পলিসি এটা, এইটুক জানলে উপকৃত হব, মানে জেনে অন্তত শান্তিতে থাকবো যে না ঠিক আছে এইভাবে হচ্ছে, বা আমাদের কথাবার্তা বলতে, আমাদের কাজ করতেও সুবিধা হবে। বাট যদি মনে করেন যে সময় প্রয়োজন, আপনার হঠাৎ করে এসেই যে দেশটা একদম রয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, এখানে এসে আপনি আপনার বাবার মতো হঠাৎ করে এসেই তারপরে যদি সব চেঞ্জ করতে চান, সেটা আপনার জন্য হিতে বিপরীত হইতে পারে। সময় নেন, সমস্যা নাই। যেই কৌশল অবলম্বন করতে হয় সেটাই নেন, কোনো সমস্যা নাই। কিন্তু দেশটাকে ভারতমুক্ত করে দিয়ে যান, এটাই আপনার কাছে অনুরোধ। কিচ্ছু চাই না। 15 বছর বিএনপির জন্য যা করেছি সেটার জন্য কিছু চাই না, ভবিষ্যতেও কিছু চাই না, এখনও কিছু চাই না। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে শেখ হাসিনা নাই, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু নাই। আমি যদি বাংলাদেশে যাইতাম, আমার তো এয়ারপোর্ট থেকে ছিন্ন ভিন্ন করে দিত। এখন আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, কি করবো? আমার জেলে আটকায় রাখবে? আমার ফাঁসি দিবে? আমার কি করবে? জীবনের নিরাপত্তা, যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলেছি, বিশেষ করে আমি, পিনাকি ভট্টাচার্য, এই দুইজনের জীবন সারা জীবনই ঝুঁকির মধ্যেই থাকবে ভারতের কারণে। অনেক মানুষজন আছে, অনেক কথাবার্তা বলেন, পিনাকি ভট্টাচার্য এই করেছে, পিনাকি ভট্টাচার্যর হলো হিন্দু, যেহেতু ওনার বোধহয় ভারতের সাথে উনি অনেক দেশের বিরুদ্ধে। ভাই, পিনাকি ভট্টাচার্যকে আজ পর্যন্ত তিনি যত ভিডিও করেছেন, কোনো ভিডিওর কথাবার্তা যখন যেই পজিশন নেওয়া দরকার পিনাকি ভট্টাচার্যকে দেখেছি তখন তিনি ওই পজিশনে নিয়েছে। আমি নিজেও চেষ্টা করেছি যে পিনাকিকে নেগেটিভলি একটু দেখার জন্য, বোঝার জন্য, পাই নাই কোনো কিছু। তো এখন আপনি আমার ধাক্কায় পিনাকির বিরুদ্ধে কথা বলাইতে পারবেন? পিনাকির ঠিক জায়গায় আছে। পিনাকি যেটা চায় সেটা আমি চাই। এটা যদি আপনিও চান তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি না চান, ঘাটতারামো করে তারপরে হাসিনার মতো মানুষকে কি বললো ওগুলোরে বটটট বইলা উড়াইয়া দেন, তাহলে সমস্যা। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।